ভাইরা কেমন দিলাম? শেষ শেষ আর্জেন্টিনা বিশ্বকাপ শেষ। কি রে, তোকে সাথে খেলবো কি? গোল দিছি কয়টা? অফসাইডের লাইন তো পারলে আমগো ডি বক্সের মধ্যে ঢুকাই দিস। ইয়ে ভাই, ও স্যার আর কি করবো, ওই একখানি লাইন ছিল আপনাকে সাথে জিতার। তোর মোস্ট আনবো বেটা, তোর মোস্ট এনে সেরবো। এইসব ভিএআর টেকনোলজি আমরা মানি নে। মেসি ভাই, আপনাকে তো ভাগ্য ভালো যে আগের কালে এইসব টেকনোলজি ছিল না, নাইলে আর্জেন্টিনা সমর্থকদের কাপের সংখ্যা একজন পুরুষ মানুষের বিসির সংখ্যা থেকেও কম হইতো। তুমি চুপ থাকো, মন মিজাজ ভালো নেই, নাটক করে 5টা বেশি বানাইছো আমরা জানি না। আমি মানুষের মোজ ধরে টান মারি, কিন্তু তোমার জন্য বিশেষ ব্যবস্থা রাখছি, বেশি কথা বলে বেশি ধরে টান মারবেন। ইয়ে ভাই, আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে। সৌদির প্লেয়ার গুলো হাফ টাইমে ড্রেসিং রুমে গিয়ে হুজুর ডেকে জিন ভাড়া করিছে, গোল জিনিয়ে দেশে জিনে। আহারে মেসি ভাই, আপনাদের 36 ম্যাচে জয় রেকর্ডটা ভাঙা গেল। কাহা একদম ঠিক হয়েছে, ইতালির সর্বোচ্চ রেকর্ড আর তোমরা ভাঙতে পারলে না। আমরা হাইয়েস্ট 37 ম্যাচ অপরাজিত ছিলাম টানা। হ্যাঁ, বড় ছিড়ছো, এর লাগে তো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারো নাই। সি কাকা সি, তাই বলে সৌদি আরবের সাথে এই শালা আমগুলো টিম মনে হয় না নাকি? আর্জেন্টিনারে ভরছি, তোমরা আসো, তোমাদেরও ঠেসা ভাঙে বাড়ি পাঠাই দিবানি। আহারে, পাশের দেশ থেকে টিভি ভাঙা শব্দ আর কান্নার আর্তনাদ ভাইসে আসতেছে। বলছিলাম না ভাই, বিশ্বকাপ শেষে 36/3 হয়ে যাবে না, এই কেবল 36/1 শুরু হল। এ ভাই, শুনলাম আর্জেন্টিনা 4-2 গোলে সৌদি আরবের সাথে জিতছে। উইয়ো ভাই, ঠিক বলিছেন ভাই। আর্জেন্টিনা গোল দেশের সাইডে, একটা পেনাল্টি, 3টে অফসাইড। আমাকে আর্জেন্টিনার জন্য খালি অফসাইডের রুলসটা উঠে দেওয়া হোক, তারপর খেলা দেখাবানি। হ্যাঁ, আর আর্জেন্টিনার জন্য হাত দিয়ে গোল দেওয়ার ব্যবস্থা রাখা হোক। তো বারবার অফসাইড হওয়া সত্ত্বেও গোল কি কোলের মধ্যে যায় বৈশা থাকতেছিলেন কেন মেসি ভাই? ঢের মিয়া কথা বললো না তো। আমরা জানতাম সৌদি নিচে নেমে খেলবে, কিন্তু সৌদি যে এত নিচে নামবে আমরা ভাবতেও পারিনি। ওই সমস্যা নেই ভাই, ব্যাগটা গুছান, কাতারে আর আসেনি বা কয়দিন, ভালো করে শহরটা ঘুরে ফিরে দেখে নেন। মজা নিস না রে, মজা নিস না, নেক্সট ম্যাচে মরণ কামড় দিব। হ্যাঁ, কি তোর মোস্ট আনবো, হাতে কামড় দিয়ে 80 পাউন্ড মাংস তুলে নিবানি। দাঁত দেখেছিস আমার? মানুষ খেকো দাঁতাল, আমি দাঁতাল। গোল যে 3টে দিছিলাম ওগুলো ফিনিশিং দেখেছিলি? হে, ওইসব ফাঁকা মাঠে গোল আমরাও দিতে পারি। মোট সেলিব্রেশন করলাম 4 বার, আর গোল হইলো একটা। এটা কোনো কথা? ভাই, ফার্স্ট টাইম ওরকম কত ম্যাচে আধা ঘন্টা আগে সেলিব্রেশন করতে করতে হারছি। একই সাথে বাংলাদেশের সাপোর্টার হওয়া আর আর্জেন্টিনার সাপোর্টার হওয়া খুবই কঠিন। এইভাবে এরা সারপ্রাইজ দিতে থাকলে এদের ফ্যানরা তো হার্টলেস হয়ে যাবে। এদের ফ্যানরা অলরেডি এক একটা সাইকোপাথ। দেখেন না সব কমেন্ট সেকশনে কি সব আবল তাবল বলতে থাকে সারাদিন। হ্যাঁ ভাই, ঠিক কথা, এখনো সময় আছে। আতে আবাল না হয়ে বতে বলদ হয়ে যান, দূরো বতে বুদ্ধিমান হয়ে যান। ব্রাজিলে চলে আসেন সবাই, সময় আছে। যোগ দাও দলে দলে, ব্রাজিলের পতাকা তলে, ব্রাজিল শান্তির দল। আমগোর ফ্যানরে তো কুত্তা কামড়াইছে, ব্রাজিলের সাপোর্ট করবে। অমন প্লাস্টিক ফ্যান আমগো দলে নাই। ইয়া মেসি ভাই, একদম ঠিক কথা বলেছেন আপনি। আমরা হলাম জার্মানির সাপোর্টার, আর্জেন্টিনা হেরে গেলি জার্মানি সাপোর্ট করবো। এই 7 আপ 7 আপ। জার্মানি আর্জেন্টিনার বাপ। আর কি করা, সমস্যা নেই, আরো 2 ম্যাচ বাকি আছে। শেষ বিশ্বকাপ, শেষ কামড় না দিয়ে যাচ্ছি না। ভাই, লাগলে আমার ভাড়া করেন, বিশেষ পদ্ধতিতে জায়গা মতো কামড়ানো হয়। এ মেসি ভাই, আর একটা ম্যাচ যদি কোনো দিক দিয়ে ছুটে যায় তাহলে কি হবে নি? কি আর হবে, আবার সামনের বিশ্বকাপ খেলা লাগবে। উইয়ে মেসি ভাই, মেসি ভাই, ব্রাজিলের সমর্থকরাও মনে হয় চায় না আপনি এত দ্রুত ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যান। দোয়া এবং শুভকামনা রইল আগামী ম্যাচগুলোর জন্য। আসলে মেসি ভাই, ভালো করে খেলেন, শেষ বিশ্বকাপ, আমরাও চাই না আপনারা এত দ্রুত বাড়ি যান। আর বিশ্বকাপ তো জমে উঠেছে নেইমার, কি ডাকারে কোন পাশ দিয়ে ভইরে দেশে টের পাওয়া যাচ্ছে না।